তো বন্ধুরা, হোমস্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সব রকম ভেজিটেবল দিয়ে পনির ফ্রাই রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপিটা। ফ্রেন্ড দেখো, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটাকে কড়াইয়ের চারদিক দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। খুন্তিটা ধুয়ে আনলাম, তাই খুন্তিতে একটু জল ছিল, সেই জলটা তেলের মধ্যে লেগেছে। তেলটাকে আমি আগে ভালো করে গরম করে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ঠিক আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্নার সুবিধার জন্য। পনিরগুলো আমি এবার এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। গ্যাসটা আমি কমিয়ে নিচ্ছি। পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। প্রথমে আমি কিছুটা পনির ভেজে নিচ্ছি, তারপরে বাকি পনিরটা ভেজে নেব। আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এবার বাকি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। সামান্য পরিমাণ লবণ দিলাম আর সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার বাকি পনিরগুলো আমি ভেজে নেব। দেখো ফ্রেন্ড, এই পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলো আমি তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি ক্যাপসিকাম ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ অ্যাড করে দিলাম। সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার ক্যাপসিকামটাকে আমি একটু ভালো করে ভেজে নেব।
ফ্রেন্ড দেখো ক্যাপসিকামটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে টমেটোটাও আমি ভেজে নেব। টমেটোটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এবার টমেটোটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো টমেটোটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি টমেটোটাকে একটু বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এবার এই তেলের মধ্যে বেগুনগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবার আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব। বেগুনটাকে আমি ভালো করে ভেজে নিই, তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলছি। দেখো বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি। আলুটা ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ড, আপনারা বাড়িতে পনিরের এই রেসিপিটা রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাচ্চারাও এটা খেতে ভীষণ পছন্দ করবে। পনিরটা সব বাচ্চারাই পছন্দ করে। আমার বাচ্চা তো পনির হলে আর কিছুই প্রয়োজন হয় না। ফ্রেন্ড, আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এই
একই তেলের মধ্যে আমি পটলটা ভেজে নেব। পটলটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম। এবার পটলটাকে আমি ভালো করে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে দিচ্ছি। পটলটাকেও আমি ভালো করে ভেজে নেব। দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলটা তেলের থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে সব সবজিগুলো আমি একবারে অ্যাড করে দিচ্ছি। যে সবজিগুলো ভেজেছিলাম সেই সবজিগুলো আমি কড়াইতে একবারে অ্যাড করে দিচ্ছি। সবকটা সবজিগুলো কড়াইতে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। এবার আমি পনিরটাও ভেজে রেখেছিলাম, পনিরটাও আমি অ্যাড করে দিলাম। এবার পনির দিয়ে সব তরকারিগুলোকে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। পনির দিয়ে সব তরকারিগুলোকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই তরকারিগুলোর উপর দিয়ে আমি পোস্ত ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড, পনির দিয়ে ভেজিটেবল ফ্রাই রেসিপিটা আমার এখানেই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। তরকারিটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার পাশে থাকো। আর পুরনো যারা আছো, যারা আমাকে এখানে পৌঁছে দিয়েছো, যাদের সহযোগিতা না হলে আমি এই পর্যায়ে আসতেও পারতাম না, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।